আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে হলিউডের যত ডিরেক্টর প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা একটা কনসেপ্ট থাকে, তাদের মুভি বানানোর আলাদা একটা ডাইরেকশন থাকে, যেটা আমরা দর্শকরা ধরতে পারি, অনেকে ধরতে পারি না। যেমন আপনি দেখবেন ক্রিস্টোফার নোলানের যে মুভিগুলো, এগুলো এতটা হাই লেভেলের সায়েন্স ফিকশন এবং কনসেপ্ট এতটা জটিল হয় যে আমাদের আসলে বুঝতেই সমস্যা হয়। প্রথমবার দেখার পর মুভি কিছুই বুঝি না। আর কিছু দর্শক আছে যারা তো এই মুভি দেখলে প্রথমবার দেখে বলবে এটা কোনো মুভি না, তো এটা বাদ। তো যারা একটু মুভি ডিপে যাওয়ার চেষ্টা করেন তারা হয়তো কয়েকবার দেখেন। ঠিক তেমনি আর একটা ডিরেক্টর আছে। আমি যদি র্যাঙ্কিং করি, হলিউডের ডিরেক্টরদের র্যাঙ্কিং করি, সেক্ষেত্রে আমি প্রথমে রাখবো ক্রিস্টোফার নোলানকে এবং সেকেন্ডে রাখবো ডেনিস ভিলেনিউভকে। এই ডেনিস ভিলেনিউভকে কেন রাখলাম, এখন কেন রাখলাম এই কথা বলার আগে আমি কয়েকটা মুভির নাম বলবো। এই মুভি কয়েকটা আপনি দেখবেন এবং দেখার পর এই মুভির যে স্টোরি প্লাস ওর মুভিটাকে আগানোর যে সিস্টেমটা, অথবা আপনি যদি কালার দেখেন মুভির যে আসলে কি জানেন, একটা মুভির নিয়ে এক এক রকমের থিম হয়, দেখার যে ভিউটা, এই দেখার ভিউ যদি ভালো না লাগে তাহলে মুভির স্টোরি যত ভালো দেখে মজা নাই। এই ডিরেক্টরের মুভিগুলো দেখার ভিউই আলাদা, মানে ও এমন সিস্টেমে ক্যামেরা রাখে, এমন এমন জায়গায় সিন নেয়, মাইন্ড ইজ ব্লোয়িং, সোজা কথা। তো আপনি আগে মুভি কয়টা দেখেন, আপনি দেখার পরে আপনি কমেন্ট করবেন, তার আগে না। দুই একটা মুভি দেখবেন তারপর কমেন্ট করবেন যে কোন লেভেলের মুভি বানায়। তো আপনি যদি শুরু করেন তাহলে আপনি ফার্স্ট দেখবেন বেলের রানার 2049, এই মুভিটা দেখবেন ফার্স্ট। এই মুভিটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে ওর মুভির সিনেমাটোগ্রাফি বলেন, কালার গ্রেডিং বলেন, প্লাস কনসেপ্ট বলেন, থিওরি বলেন, ফিলোসফি বলেন, কতটা হাই লেভেলের হতে পারে। তারপর দেখবেন আমার ফেভারিট ওর দুইটা মুভি আছে, ডুন পার্ট 1 এবং পার্ট 2, যদিও পার্ট 3 আসবে সামনে 2026 শেষের দিকে। তারপর আপনি দেখবেন 2013 সালের এনিমি মুভিটা, থ্রিলার একটা মুভি এবং গল্পটা অসাধারণ লেভেলের ভাই। এবং আপনি দেখতে পারবেন প্রিজনার মুভিটা, এই মুভিটাও 2013 সালের মুভি এবং এই মুভিটায় জাস্ট একটা কিডন্যাপিং কে কতটা সুইট লেভেলে তুলে ধরছে, মানে বলার ভাষা নাই। তারপর আপনি অ্যারাইভেল মুভিটা দেখতে পারেন। অ্যারাইভেল মুভিটা সায়েন্স ফিকশন লেভেলের একটি মুভি এবং এটা এলিয়েন কনসেপ্টের উপর তৈরি করা। এটা দেখেন অস্কার জয়ী একটি মুভি, এটা আসলে খুব ভালো লেভেলের, মানে আমি যে বলবো এই বলার থেকেও ভালো লেভেলের, এই জন্য আর এটা নিয়ে বলার দরকার নাই। এট লাস্ট আপনি সাকারিও মুভিটা দেখতে পারেন। আপনি যদি ধরেন ক্রিমিনাল টাইপের মুভি দেখতে পছন্দ করেন, ক্রিমিনাল বলতে আপনি কোনো মিশন দেখতে চান মুভির মধ্যে, সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন সাকারিও মুভিটা। এই মুভিটা আসলে আপনাকে অনেক হাই লেভেলের কোনো গল্প দিতেছে না, বাট একটা পিওর সিনেমা দিবে আপনাকে। তো আমি বলবো আপনি যদি ক্রিস্টোফার নোলানের ফ্যান হন এবং আপনি যদি ওর লেভেলের একদম হাই লেভেলের মুভি দেখতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি ডেনিসের মুভিগুলো দেখতে পারেন।